নবী ছাড়া কারো উপায় না, কারো সন্দেহ আছে? হ্যাঁ, কি নবীর উম্মতের না আগের সবটাই নবীর উম্মত, গাছপালা তরুলতা সবটাই নবীর উম্মত, নবীর উম্মতের বাইরে। আমি এই ধারাতে কোরআনে পাকের দ্বিতীয় পারা সায়াকুলের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছে। সেখানে আল্লাহ কিবলা পরিবর্তনের কথা ঘটনা বর্ণনা করেছে। আমরা নামাজ পড়ি কোন দিকে? আমাদের এখান থেকে পশ্চিম দিকে কি আছে? কিবলা। খানায় আবার পশ্চিম দিকে তারা থাকে, তারা পূর্ব দিকে পড়ি নামাজ পড়ে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। এখন কিন্তু আমরা এই বর্তমান যেভাবে নামাজ পড়ি, এটার আগে 1400 বছর আগে এটা এই দিকে ছিল না। নবী যখন নাকি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন, তখন কিবলা এইভাবে নামাজ পড়তেন যে বাইতুল মুকাদ্দাসও পড়তো আর খানায় কাবাও পড়তো, পড়তেন নামাজ ফেরে। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ফেরার জন্য একটা ব্যবস্থা করলেন। বাইতুল মুকাদ্দাস কোন দিকে? মক্কা থেকে উত্তর দিকে, হ্যাঁ, আর মক্কা শরীফের দক্ষিণ দিকে বিপরীত। মসজিদুল কিবলাতাইন একটা মসজিদ আছে মক্কা শরীফ, হাদিস শরীফ যারা গেছেন তারা নামাজ পড়ছেন, সেখানে এখনো লেখা আছে কিবলা পরিবর্তনের। নবী উপরে কান্নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে নবী তাকাচ্ছে নামাজের মধ্যে। ভিতরে কি আছে কি আল্লাহ জানে কি জানে না? হ্যাঁ, কি আছিল? মক্কা শরীফের দিকে আমাকে ফিরাই দাও। হ্যাঁ, সেখানে আমি আসছি, হ্যাঁ, আর সেখানে ফইল্লা মসজিদ হলেও সেটা কাজেই আল্লাহ আমি সেদিকে ফিরতে আমার মনে চাই। উপরে দিয়ে চোখ তুলি, এই কথা মুখে বলে না নামাজের ভিতরে, কিন্তু মনে এটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? মনের কথা জানে জানে না? আল্লাহকে বন্ধু তুমি কেন উপরের দিকে তাকাচ্ছ আমি জানছি, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করে দিব, তুমি চিন্তা করিও না। তুমি চাও খানায় কাবার দিকে ফিরতে, 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেছ, এখন তুমি আজকে চাও খানায় কাবার দিকে ফিরতে, এটাকে কিবলা বানাইতে, আর তোমার মনে চায় আর আমি তোমাকে রাজি করতে চাই। তার দোয়া মানে এমন কিবলা যেতে তুমি চাও রাজি হওয়ার জন্য, রাসূলকে রাজি করার জন্য। আল্লাহ প্রত্যেকে রাজি করতে চায়, ঠিক না বেটি? আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহ নবীকে রাজি করতে চায়। কুল্লুহুম ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া হাবিবি। বন্ধু আমি তোমাকে রাজি করতে চাই। আল্লাহ বললেন বন্ধু তুমি যখন নামাজের মধ্যে ফিরছো, আমি তো তোমার দেরি করে তোমার মনে কষ্ট দিতে চাই না, তুমি এক্ষুনি মানে বাইতুল মুকাদ্দাস থেকে খানায় কাবার দিকে ফিরে দাও, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরে দাও, খানায় কাবার দিকে নামাজের ভিতরে। রাসূল পাক ফিরে গেলেন গে, রাসূল ফিরে গেলেন গে। ফিরে মুসল্লি কোথায়? হ্যাঁ, মুসল্লি কোথায় পড়ছে? সামনে। ইমামের সামনে কি মসজিদ না পিছিয়ে থাকে? কোন দিকে থাকে? পিছের দিকে। তো কাজে এরা কি করবো এখন? এদেরকে তো কোনো অর্ডার দেওয়া হয় নাই, আমি ফিরলে তোরা ফিরি, এটা তো অর্ডার দেওয়া হয় নাই। এরা কইলো আমার নবী যেদিকে আমরাও সেই দিকে, ঘুরে নবীর পিছিয়ে দাঁড়িয়ে গেছে। নবীর পিছিয়ে আর কোন অর্ডার টর্ডার নেই, পিছিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ কয়ে তোমার এই উম্মতদেরকে, তোমার এই সাথীদেরকে, সাহাবীদেরকে আমি পরীক্ষা করলাম, এরা পরীক্ষায় কি কি গেছে। এরা কি পশ্চিম দিকে চায় না দক্ষিণ দিকে চায়, নাকি তোমাকে চায়? আমরা কোনটা চাই? পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি বলছেন?
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকা কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হ্যাঁ, মাশরিক মাগরিব পশ্চিম পূর্বের কোনো এটার কোনো দাম নাই। হ্যাঁ, তোমরা এদিকে মুখ ফিরে করো, ওদিকে মুখ ফিরে, এটার কোনো দাম নাই। দাম কিসের আছে? যে আমার বন্ধুকে মানে সে আমার দিকে আছে, এর দাম আছে। ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের এই পরীক্ষার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর পিছনে গেল। নামাজ শেষ হয়েছে, 2 রাকাত পড়ছিল জোহরের নামাজ, আর 2 রাকাত বাকি, এটা শেষ করছে। 2 রাকাত পড়ছে খানায় কাবার দিকে, আর 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাস দিকে। বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে গেল। বাইতুল মুকাদ্দাস কিবলা আজকের থেকে শেষ হয়ে গেছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে গেলেন, সাহাবায়ে কেরাম ফিরে গেলেন, আল্লাহ কি কখনো وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه। আমি এই কেবলারে পরিবর্তন করতে না করলেও চলত। কেবলা দিকে মুখ করাটা উদ্দেশ্য না, আমার দিকে মুখ করাটা উদ্দেশ্য। হ্যাঁ, এটা একটা চিহ্ন সামনে দেওয়া হয়েছে। কিন্তু আজকে পরীক্ষা করার জন্য, হে বন্ধু, তোমার সাথীদেরকে, তোমার সাথে যারা তোমাকে মানে তাদেরকে পরীক্ষা করার জন্য, তারা কি কেবলায় দোয়া দই করে না তোমাকে নিয়ে দোয়া করি করে? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া নবী, তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি। বিশ্ব সুন্নি আন্দোলন, আওলাদ রাসূল মুর্শিদ কেবলা। সাহাবায়ে কেরাম পাশ করে ফেলছে নবীর সাথে, নবীর দিকে ফিরে। তো আমরা যদি পাশ করতে হয় নবীকে বাদ দিয়ার পশ্চিম দিক পূর্ব দিক করলে হবো? হ্যাঁ, হবো? কারো মানতে হইব? ষোড়কলা কোন দিকে? মন নবীর দিকে। আর নবীর দিকে গেলে আল্লাহর দিকে হইব। নবীর দিকে গেলে আল্লাহ দিকে। এটা হাদিস দ্বিতীয় বলি, বুখারী। হ্যাঁ, এটা টাইটেল পাস। এটা আলেমদের মধ্যে হলো এটা ওই কি বলে এটাকে, এমফিল। বড় আলেম, আল্লাহ আরো বড় করে, আরো বহুত মঞ্জিল বাড়াতে, মঞ্জিল শেষ করে ঠিক। তো নবীর দিকে ফিরলে এটা কি হয়? আল্লাহর দিকে ফিরে হয়। হাদিস দেব বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে মান আতানি ইয়ামশি আতানি হারওয়ালাতান। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন যে আমার দিকে যে এক বিয়ত আসে না, যে নাকি স্বাভাবিকভাবে হাঁটি আমার দিকে আসতে চায়, হ্যাঁ, আর আমি আল্লাহ তার দিকে তাড়াতাড়ি করে যাব। আপনার ছোট্ট একটা বাচ্চা আপনার দিকে যেতে চায়, তাহলে আপনি তাড়াতাড়ি পড়া আগে ধরবেন, ঠিক না বেশি? হ্যাঁ, তো আপনি আল্লাহর দিকে যেতে চান, আল্লাহর দিকে যেতে চাইলে আল্লাহর দিক কোনটা? নবীর দিক। কোনটা দিক? নবীর দিকে। সাহাবায়ে কেরামে দেখছে খানায় কাবার দিকে ফিরে গেল নবী। এখন এটা তো আমাদেরকে অর্ডার দেওয়া হয়নি, অর্ডার ছাড়া নবী যখন ফিরছে, আমাদের ইমাম হলো, কেবলা হলো আমার নবী, যে কাজে তারা নবীর দিকে ফিরে গেছে, সামনে চলে বেঁচে আছে। আমাদের এইটা দৃষ্টান্ত মনে রাখতে হবে, এই এক্সাম্পল মনে রাখতে। আমরা সদা সর্বদা জীবনে হায়াতে যত জায়গায় আছে সব জায়গায় নবীর দিকে রাখবে। কোন দিকে? হ্যাঁ, বিবাহ শাদীর মধ্যে নবীকে অনুসরণ, ঠিক না বেঠি? নামাজের মধ্যে নবীকে অনুসরণ, ঠিক না বেঠি? ব্যবসা বাণিজ্য, লেনদেন, দুনিয়ার যাবতীয় আছে সবকিছু আমাদের হবে নবীর দিকে। তার দিকে একদিকে একদিকে নবীর দিকে, নামাজের সময় বাকি দিকে অন্য দিকে, এটা হবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনে পাক। আমার নামাজ, আমার যাবতীয় যত কাজ আছে সবটা নবীকে ফলো করি হবে। হ্যাঁ, বলে আল্লাহকে ফলো করতেন, আল্লাহ ফলো করতেন, কোথায় পেলেন? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ, তোমার গর্দানের রথ থেকে আরো কাছে, তুমি ফলো করবে কোন দিকে? এদিকে। হ্যাঁ, ফলো করবে নবীকে। নবীকে ফলো করা, আল্লাহ তোমার সামনে আসবে। প্রত্যেকটা কাজে, বিবাহ শাদীতে, চলাফেরা, গোসল করতে, অজু বানাতে, ব্যবসা করতে, লেনদেন, যেখানে 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 যত কাজ করো সবটা নবীর পক্ষে হইলে নবী কবে তুই আমার পক্ষে ফিরে গেছ, সোলা আমি তোর দিকে ফিরলাম, আল্লাহ তোর দিকে ফিরলাম। এবং কবি ইকবাল ইংরেজি শিক্ষিত, আমাদের মতো শুধু হুজুর না। কবি ইকবাল একটা ইংরেজি শিক্ষিত, লন্ডনের মধ্যে শীতের মৌসুমে পানি দিয়ে অজু বানাইতে, তাহাজ্জুদ নামাজও ছাড়তো না কবি ইকবাল। কে কবি ইকবাল কি কয়, এর নিয়ে চাষ, হ্যাঁ আল্লাহর নামাজ চাষ, জানোস মূল কি? হ্যাঁ, কি তूने मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये चीज है क्या लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले তোমাকে পুরোপুরি নবীর করে দাও, নবীর পক্ষে যদি তুমি চলে যাও, তাহলে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার হয়ে যাবে, সারা দুনিয়া তো তোমার কদমের নিচে আনিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি तूने मुहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ এটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যে আমাদের যে অল ইন অল। আল্লাহকে কি আমরা দেখছি? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ, কি কয় শায়েরে কয়, মুনাজ্জাজাতু আজ শানে তশবিহি ওয়া তামসিলি, হামদ বালা ওয়া পস্তিখা মুনাজ্জাজাত সুবহানা। আল্লাহ উপরে ওরা, নিচে ওরা, কোথায় কোথায় আল্লাহ আছে, সর্বস্থানে বিরাজমান। তোমার পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ উপরে বা নিচে, আল্লাহরে এই তুলনা দেওয়া যাইতো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কোন জিনিসের মতো নয়, কারো মতো নয়, শরীক আল্লাহর হতে পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে তুমি যদি পাইতে হয় তাহলে কিভাবে পাবা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে।